রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই তিনটি জিনিস। জগন্নাথের রোষানল থেকে কেউ বাঁচতে পারবে না। সুখের সংসারে লাগবে আগুন, সরকার হবে স্বামী স্ত্রীর বন্ধন, চাকরি হারা হতে হবে আপনাকে। কি সেই তিনটি খাবার দেখুন। আর কয়েকদিন বাদে হই হই করে পালিত হবে রথযাত্রা। তিন ভাই বোন অর্থাৎ জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি আসবেন। আর সেই আনন্দে মেতে উঠবেন প্রত্যেক হিন্দুরা। প্রতিটি হিন্দুর কাছে এটি অত্যন্ত শক্তিশালী এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। জ্যোতিষশাস্ত্র অনুসারে রথযাত্রার পুণ্যতিথিতে বিশেষ কিছু নিয়ম পালন করলে নিজের ভাগ্য দুয়ার খুলে যায়। তবে আবার বিশেষ কিছু কাজ আপনার ভাগ্যে অভিশাপ পর্যন্ত ঘনিয়ে আনতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রথযাত্রার দিন এই তিনটি জিনিস ভুলেও খাবেন না, খেলে অনাচার সৃষ্টি হবে। বাবা জগন্নাথ রেগে মেগে আপনাকে অভিশাপ বর্ষণ করবেন। প্রথমেই রয়েছে কলমি শাক। প্রচলিত বিশ্বাস অনুসারে স্নান যাত্রার পর থেকে কলমি শাক খাওয়া বারণ। তবে আজকাল অনেকেই সে কথা মানেন না, কিন্তু জানেন স্নান যাত্রার চেয়ে রথযাত্রার দিন কলমি শাক খাওয়া ঘোরতর পাপ। কথিত আছে কলমি শাক নাকি জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। এই প্রিয় জিনিসটি তিনি কারোর সঙ্গে ভাগ করতে চান না। আর আপনি যদি সেই প্রিয় খাবার রথযাত্রার দিন গ্রহণ করেন তাহলে প্রভু রুষ্ট হন। সেই সাথে আপনার সাজানো গোছানো সংসার নিমেষে ছারখার হয়ে যেতে পারে। আর্থিক অনটন শুরু হয়, ঘর থেকে মা লক্ষ্মী বিদায় নেয়। দুই তেতো খাবার। আমাদের বাঙালিদের খাবারের পাতে তেতো থাকবেই। শুধু তাই নয়, এটা গরম এবং বর্ষার মিলিত সময়, সেজন্য অনেকেই রোগ ব্যাধি থেকে দূরে থাকতে তেতো খেয়ে থাকেন। কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে রথযাত্রার মতন শুভ দিনে তেতো খাওয়া উচিত নয়, কারণ নিম পাতা উচ্ছে ভুলেও দাঁতে কাটবেন না। এতে করে ভালো হওয়ার বদলে খারাপটাই ঘটবে। 3 আমিষ। ভুলেও এদিন আমিষ ভক্ষণ করার মতন পাপ করবেন না। বর্তমান যুগে পুজো পার্বণের দিনে অনেকেই আমিষ খেয়ে থাকেন, আর রথযাত্রার দিনে আমিষ খেলে পুজো করলে বাবা জগন্নাথ রেগে যান। মাছ মাংস তো দূর, পেঁয়াজ রসুন ছোঁয়াটুকুও রাখবেন না। সনাতন হিন্দু ধর্ম অনুসারে আমিষ খেয়ে পুজো করলে সংসারে পাপ লাগে। সেই সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে চির ধরতে শুরু করে। সংসারে চাল বারন্তর মতন সমস্যা তৈরি হয়। ব্যবসা থেকে শুরু করে কর্মস্থলে নানান ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়।